500 টাকার কোর্সে যারা ভর্তি হতে চাও মাত্র 500 টাকা নিয়ে আমি ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার একদম পুরোটা কমপ্লিট করিয়ে দেবো 6 মাসের মধ্যে। সো তোমরা যারা চাও যে 6 মাসের মধ্যে তোমার ফার্স্ট পেপার বইটা কমপ্লিট হয়ে যাক এবং 100 মার্কের একটা প্রস্তুতি হয়ে যাক, এ প্লাস চলে আসুক, তারা দয়া করে আমাকে নক দিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তাতে করে তুমি ভর্তি হয়ে জুম অ্যাপে ক্লাস হয়, সো সহজে ক্লাস করাটা সুযোগ থাকে। সো যত দ্রুত পারো আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। এই ইউনিট 11-এর একটা লেসন 1 বুকস কবিতা নিয়ে আমি আলোচনা করব। তো এই পোয়েমটা অনেকেই বলেছো পোয়েমটা একটু কষ্ট করে বুঝিয়ে দেন এবং এটা একবার ভালো করে একটু পড়ার ব্যবস্থা করে দেন যাতে করে আমরা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে সমাধান করতে পারি কিংবা খুব সহজে উত্তর করতে পারি। তো সবার আগে যে কাজটা তুমি করবে, একটু কষ্ট করে তোমরা তোমাদের বইগুলো নিয়ে নাও সাথে, তাতে করে প্রত্যেকটা বইয়ের আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টই তাদের প্রত্যেকের বইয়ের মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ডের মিনিংগুলো লিখে রাখুক। তুমিও একটু চেষ্টা করো, বইটা নিয়ে নাও, দেন বইয়ের মধ্যে ওয়ার্ডের মিনিংগুলো একটু কষ্ট করে লেখো, তাহলে পরবর্তীতে আর খুঁজতে হবে না। ওকে, সো প্রথমে দেখো লার্নিং আউটকামস, এটা হচ্ছে শিখন ফল। লার্নিং আউটকামস মানে কি? লার্নিং আউটকামস মানে হচ্ছে শিখন ফল। সো লিখে নাও, লার্নিং আউটকামস মানে হচ্ছে শিখন ফল। হ্যাঁ, শিখন ফল। লার্নিং আউটকামস মানে কি? শিখন ফল। হ্যাঁ, শিখন ফল। আমি একটু বারবার বলি যাতে করে তুমি লিখে নিতে পারো, ধরতে পারো। শিখন ফল, শিখন ফল। আশা করি লেখা ভালো মতো বুঝতে পারছো। ওকে, তারপর আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট, এই পার্টটা পড়ে, হ্যাঁ এই অংশটা পড়ে, উই উইল বি অ্যাবল, আমরা সক্ষম হব। এই বল অর্থ কি? সক্ষম হওয়া। এই বল অর্থ কি? সক্ষম হওয়া। এই বল অর্থ সক্ষম হওয়া। লিখে নাও, উই উইল বি, আমরা হব। উইল মানে হব, হবে। উই উইল বি, বি মানে হওয়া, উইল অর্থ ভবিষ্যৎ বোঝাচ্ছে, নির্দেশ করছে। সো উই উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব। রিকগনাইজ, রিকগনাইজ মানে কি বলো তো? রিকগনাইজ মানে কি? রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। রিকগনাইজ মানে কি? চিনতে পারা। রিকগনাইজ মানে চিনতে পারা, চিনতে পারা। আমার লেখা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব কমেন্টেও কিন্তু এসব ওয়ার্ডের মিনিংগুলো দেওয়ার জন্য। চিনতে পারা। তারপর আছে অ্যান্ড ইউজ, ইউজ মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। ইংলিশ সাউন্ডস, সাউন্ডস মানে হচ্ছে ধ্বনি। সাউন্ডস মানে কি? ধ্বনি। তোমরা বাংলা ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে পড়েছো না? বাংলা ব্যাকরণে পড়েছো না ধ্বনি? সো সেই ধ্বনি। সো কী বলতেছে? রিকগনাইজ, চিনতে পারবে, চিনতে পারবো আমরা। অ্যান্ড ইউজ ইংলিশ সাউন্ডস, এবং ইংরেজি ধ্বনিগুলো, হ্যাঁ ইংরেজি ধ্বনিগুলো। স্ট্রেচ অর্থ কি? শ্বাসঘাত। স্ট্রেচ অর্থ শ্বাসঘাত, শ্বাসঘাত। স্ট্রেচ মানে হচ্ছে শ্বাসঘাত। তারপর কি আছে? ইন্টোনেশন। ইন্টোনেশন মানে কি? স্বরভঙ্গি। ইন্টোনেশন অর্থ স্বরভঙ্গি। দেখো স্বরভঙ্গি, স্বরভঙ্গি। সো পুরোটা মিনিং করো, কি বলতে চাচ্ছে? যে রিকগনাইজ চিনতে পারবো, অ্যান্ড ইউজ ইংলিশ সাউন্ডস, ইংরেজি ধ্বনি, শ্বাসঘাত এবং স্বরভঙ্গি। আমরা ইংরেজি ধ্বনি, শ্বাসঘাত, স্বরভঙ্গি চিনতে পারবো এবং ব্যবহার করতে পারবো। সোজা হিসাব, আমরা কি করতে পারবো? ইংরেজি ধ্বনি, শ্বাসঘাত, স্বরভঙ্গি। স্ট্রেচ মানে হচ্ছে শ্বাসঘাত। ইন্টোনেশন অর্থ কি? স্বরভঙ্গি। ইন্টোনেশন অর্থ স্বরভঙ্গি। অ্যান্ড ইউজ অর্থ ব্যবহার করা। রিকগনাইজ মানে চিনতে পারা। তো যদি বলি তাহলে এভাবে হবে যে আমরা ইংরেজি শ্বাসঘাত, ধ্বনি, স্বরভঙ্গি চিনতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। এনজয় মানে উপভোগ করা। স্টোরিজ গল্প। অ্যান্ড আদার টেক্সট, হ্যাঁ আদার টেক্সট মানে কি? অন্য অন্য পার্ট, হ্যাঁ সাহিত্যের পার্ট যেটা আছে, অন্য অন্য যে পার্টগুলো আছে। ওকে, তাহলে আমরা অন্য অন্য পার্টগুলো, হ্যাঁ এনজয় উপভোগ করতে পারবো এবং বুঝতে পারবো, সহজেই বুঝতে পারবো এবং উপভোগ করতে পারবো। বুঝতে না পারলে কি উপভোগ করতে পারবো বলো? পারবো না। তাহলে আমরা কি করতে পারবো বলো তো? আমরা কি করতে পারবো? গল্প ও অন্যান্য পার্ট বুঝতে এবং উপভোগ করতে পারবো। বুঝতে এবং উপভোগ করতে পারবো। অন্য গল্প এবং অন্যান্য পার্ট বুঝতে এবং উপভোগ করতে পারবো। তারপর ইন্টারপ্রেট, ইভ্যালুয়েট অ্যান্ড সামারাইজ লাইব্রেরি টেক্সট। ইন্টারপ্রেট অর্থ কি? ইন্টারপ্রেট অর্থ ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট অর্থ কি? ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট, আমার সাথে একটু বলো। ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। তারপর কি? ইভ্যালুয়েট।
ইভ্যালুয়েট অর্থ মূল্যায়ন করা, ইভ্যালুয়েট অর্থ কি মূল্যায়ন করা, মূল্যায়ন করা, ইভ্যালুয়েট অর্থ কি মূল্যায়ন করা, মূল্যায়ন করা, ইভ্যালুয়েট অর্থ মূল্যায়ন করা। সামারাইজ মানে কি সংক্ষিপ্ত করা, সংক্ষেপে, সামারাইজ অর্থ কি সংক্ষেপে, সামারাইজ অর্থ কি সংক্ষেপে, হ্যাঁ। আচ্ছা, লাইব্রেরি সরি লিটারারি টেক্সট, লিটারারি টেক্সট মানে কি, লিটারারি মানে কি সাহিত্য, লিটারারি অর্থ সাহিত্য। তো যেহেতু এখানে সাহিত্য লিটারারি টেক্সট বলছে, হ্যাঁ দুটো ওয়ার্ড আছে, একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। লিটারারি টেক্সট মানে হচ্ছে সাহিত্যের, সাহিত্যের হ্যাঁ পাঠ, সাহিত্যের পাঠ, একসাথে বলো সাহিত্যের পাঠ। তাহলে আমরা সাহিত্যের পাঠ ব্যাখ্যা করতে পারবো, মূল্যায়ন করতে পারবো এবং সংক্ষিপ্ত করতে পারবো। সাহিত্যের পাঠটা ব্যাখ্যা করতে পারবো, মূল্যায়ন করতে পারবো এবং সংক্ষিপ্ত করতে পারবো। সো দ্যাটস অল আর ফর ইউ। সো দ্রুত বইয়ের মধ্যে লিখে, হ্যাঁ দ্রুত বইয়ের মধ্যে লিখে ফেলো এবং সেটা একটু কষ্ট করে পড়ে ফেলো। যতবার এই বইটা খুলবে, এই কবিতাটা যতবার তুমি বের করবে ততবারই পড়ার চেষ্টা করবে, তাহলেই হবে। দেন কি আছে দেখো, বলতেছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস ইন পেয়ার্স। দলীয়ভাবে প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। এই যে দেখো ইউনিট লেসন 1 কি বললাম, লেসন 1 আজকে সমাধান করব, খুব সহজে বোঝার চেষ্টা করব। লেসন 1 বুকস। সো ডু ইউ রিড এনি বুকস আদার দেন ইউর স্কুল টেক্সট বুক? তোমার বিদ্যালয়ের যে পাঠ্য বই যা আছে তার বাইরে কি অন্য কোনো বই তুমি পড়ো? ডু ইউ রিড, তুমি কি পড়ো এনি বুকস, অন্য কোনো বই আদার দেন ইউর স্কুল টেক্সট বুকস? তোমার বিদ্যালয়ের হ্যাঁ পাঠ্য বই ব্যতীত তুমি কি অন্য কোনো বই পড়েছো, পড়ো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড? হোয়াট কাইন্ডস অফ বুক, কাইন্ডস মানে প্রকার, কাইন্ডস অর্থ কি প্রকার, কাইন্ডস অর্থ প্রকার। হোয়াট কাইন্ডস অফ বুক, কোন প্রকারের বই? ডু ইউ রিড, তুমি পড়ো? স্টোরিজ, পোয়েমস, ইটিসি মানে গল্প নাকি কবিতা নাকি এটসেট্রা। ইটিসি মানে হচ্ছে এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। ওকে, নাও রাইট, এখন লেখো 1-2 রিজনস, 1 or 2 রিজনস। এখন লেখো একটা অথবা দুইটা কারণ। রিজনস মানে হচ্ছে কারণ, রিজন মানে কি, রিজন মানে হচ্ছে কারণ, হ্যাঁ কারণ। রিজনস ওয়াই ইউ রিড দিস বুকস, তুমি কেন এই বইগুলো পড়ো। অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার, এবং তোমার সহপাঠীর সাথে তুমি এটা শেয়ার করো, ভাগাভাগি করো। তো যে কবিতাটা ছিল দেখো, হ্যাঁ এই যে বুকস কবিতা, বুকস কবিতা দেখো, এই বুকস কবিতাটা তোমাদেরকে এখন একদম পুরোটা জানতে হবে, হ্যাঁ ওকে ওকে। তো কবিতাটা লিখেছে কে? ইলিনর ফার্জন, হ্যাঁ ইলিনর ফার্জন। বুকস কবিতাটা লিখেছে কে? বুকস কবিতাটা লিখেছে কে? ইলিনর ফার্জন, ইলিনর ফার্জন লিখে রাখো। এই যে এই কবির নামটা কিন্তু তোমার জানা দরকার, ইলিনর ফার্জন। অনেকে মনে থাকবে না, উচ্চারণ পারবে না। ইলিনর ফার্জন, ফার্জন, ইলিনর ফার্জন, ফার্জন। ওকে, ইলিনর ফার্জন। ওকে, সো আমরা একটু যেটা করব, হ্যাঁ এখান থেকে আমাদের যেটা হবে, হ্যাঁ অর্ডার মিনিংগুলো গিজিমিজি হয়ে যাবে, লেখা সহজ হবে না। তো এই জন্য আমি রেডি করে রেখেছি। তোমরা শুধু যেটা করবা এখান থেকে শুধু লিখে নিবা, হ্যাঁ তোমরা শুধু এখান থেকে লিখে নিবা। দেখো ওকে, এখানে আমরা রেডি করে ফেলেছি অলরেডি। ওকে, আসলে একটা ব্যাপার হচ্ছে কি, তোমাদের কাছে এটা একদম রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ খুবই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটু কষ্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তারা এই ক্লাসটা দেখতে পারে। কারণ আমি এই কষ্ট করে ক্লাসটা রেডি করেছি, তোমরা শিখবে সে কারণে, তাই না? তোমাদের শেখানোর জন্য। এখন তোমরা যদি না শেখো তাহলে কি আমার এই ক্লাসটা রেডি করার কোনো দরকার আছে বলো? কোনো দরকার নেই। তো এই জন্য আমি বলি যে দয়া করে, হ্যাঁ দয়া করে প্লিজ চ্যানেল এই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের কাছে। তাহলে হবে কি, সবাই যখন একসাথে ক্লাসটা দেখবে তখন আমার কাছে ভালো লাগবে যে অনেক স্টুডেন্ট দেখতেছে ক্লাসটা, অনেক স্টুডেন্ট দেখে। এই কাজটা করতে পারো একটু কষ্ট করে, হ্যাঁ আমি তোমাদের জন্য ক্লাস রেডি করে যাব। যদি তোমরা আমার চ্যানেলে যেমন এই ভিডিওতে যদি মনে করো যে 1 লক্ষ ভিউজ হয়, তো আমি ইনশাল্লাহ পুরো বই আগামী 2 মাসের মধ্যে আমি তোমাদের পুরো বই কমপ্লিট করে দিব, ওয়ার্ড মিনিং সহ। আর আমার হচ্ছে দেন হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। হোয়াট কি, হোয়াট অর্থ কি, হোয়াট কি, ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কি জগৎ। এই যে নিচে আন্ডারলাইন করা আছে, একটু দেখে নাও, নিচে আন্ডারলাইন করা আছে যে জগৎ। ওয়ার্ডস অর্থ কি জগৎ, লিখে নাও ওয়ার্ডস জগৎ। হোয়াট ওয়ার্ডস কি জগৎ অফ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বিস্ময়ের, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স পড়েছো না, ওয়ান্ডার ফর
হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, কি বিস্ময়ের জগৎ আর হয়, তো হয় এখানে লেখা লাগবে না, হয় আওয়ার বুকস, আমাদের বই। কি বিস্ময়ের জগৎ আমাদের বই, হ্যাঁ, কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। হোয়াট ওয়ার্ল্ডস, কি বিস্ময়, হ্যাঁ, কি জগৎ, এখানে জগৎ বোঝাচ্ছে, কি জগৎ, অফ ওয়ান্ডার বিস্ময়ের, তো একসাথে সাজায় যদি বলো তাহলে কি হবে, কি বিস্ময়ের জগৎ আর আওয়ার বুকস, আমাদের বই। এখানে অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, হ্যাঁ, অফটা কি একটা প্রিপোজিশন। এই যে বিস্ময়ের বলছে না, বিস্ময়ের এই র আছে দেখে এখানে অফ বসছে, হ্যাঁ, র আছে দেখে বিস্ময়ের। তারপর বলতেছে অ্যাজ অন, যখন কেউ, ওয়ান মানে কেউ একজন, অপরিচিত, ওয়ান মানে একজন, কেউ একজন। অ্যাজ অন, অ্যাজ বলতে এখানে হিসেবে, যেহেতু যখন তখন এরকম বোঝাচ্ছে। অ্যাজ অন যখন কেউ, এই যে যখন কেউ, ওপেন্স খোলে, যখন কেউ খোলে, দেম তাদেরকে, কোনগুলো, কাদেরকে, এই বইকে যখন কেউ খোলে, অ্যান্ড লুকস এবং দেখে। আসলে বই যদি তুমি না খোলো তাহলে তুমি বুঝতে পারবা ওই বইয়ের মধ্যে কি লেখা আছে। একটা বইয়ের মধ্যে পুরো পৃথিবী সম্পর্কে লেখা থাকতে পারে, তাই না, পারে। তাহলে আমরা এই যে পুরো পৃথিবী, এখন নয় ফেসবুক ইউটিউব আছে, কিন্তু যখন এসব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমরা কিভাবে জানতাম পুরো পৃথিবী সম্পর্কে, বই পড়ে পড়ে, বিভিন্ন গল্প, বিভিন্ন হচ্ছে ঘটনা, দুর্ঘটনা সবই জানতে পারতাম বই থেকে। তো এটাই বলতেছে যে কি বিস্ময়ের জগৎ আমাদের বই, যখন কেউ দেখে এবং যখন কেউ তাদের খোলে এবং দেখে, যখন কেউ তাদের খোলে এবং দেখে, তখনই আর কি বুঝতে পারে যে বইয়ের মধ্যে কি না জানি আছে। বিস্ময়ের জগৎ, বইয়ের মধ্যে অনেক কিছু আছে, বই থেকেই তো সব কিছু শেখা যায়, তাই না, বই থেকেই সব কিছু শেখা যায়। ওকে, তারপর নিউ আইডিয়াস, কেন বই, কেন বিস্ময়ের জগৎ, দেখো কি বলতেছে, নিউ আইডিয়াস, আইডিয়া মানে কি, ধারণা, অনেকগুলো ধারণা বোঝাচ্ছে এখানে। নিউ আইডিয়াস নতুন ধারণা, নিউ মানে নতুন, আইডিয়াস মানে ধারণা, অ্যান্ড পিপল রাইজ এবং মানুষের উদয় হয়, রাইজ মানে কি, উদয় হওয়া। দেখো রাইজ অর্থ কি, উদয় হওয়া, অ্যান্ড পিপল রাইজ এবং মানুষের উদয় হয়। তো তুমি যদি বলো কবির ভাষায় তাহলে কি, নতুন ধারণা ও মানুষের উদয় হয়, মানে কি মানুষের মধ্যে বই পড়লে নতুন একটা ধারণা চলে আসে, নতুন বিভিন্ন ধারণা চলে আসে এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে উদয় হয়, জাগ্রত হয়। না, রাইজ মানে কি, জেগে ওঠা, উদয় হওয়া, নতুন কিছু শিখে। সো আমি যদি এখন বই পড়ি, বই পড়ে বিভিন্ন গল্প সম্পর্কে জানি, তাহলে আমরা এমন অনেক কাজ আমরা আশেপাশে দেখে থাকি যে ওই কাজটা ঘটলে মানুষের জন্য ক্ষতি হবে, যেটা আমরা বই পড়ে বুঝতে পারি যে পৃথিবীর এইখানে এই ঘটনা ঘটেছিল, তাহলে এই কাজটা থেকে এইখানে যেন বিরত থাকে, সবাইকে বোঝাতে হবে। তাহলে এই যে একটা জাগ্রত হলো, এই যে উদয় হলো, এটা কিভাবে, বই পড়ার মাধ্যমে। ইন আওয়ার, আমাদের, ফ্যান্সিস, ফ্যান্সিস মানে কি, কল্পনা, ফ্যান্সিস অর্থ কল্পনা, আমাদের কল্পনায়, যে ইন আওয়ার মানে আমাদের, ফ্যান্সিস মানে কি, কল্পনা, লিখে নাও, ফ্যান্সিস অর্থ কল্পনা, ইন আওয়ার ফ্যান্সিস আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইস ও চোখে, আমাদের কল্পনায় ও চোখে, আমাদের কল্পনায় ও চোখে। তো দেখো নতুন ধারণা ও মানুষের উদয় হয় আমাদের কল্পনায় ও চোখে। যখন আমরা বই পড়বো তখন কি আমাদের মাঝে এই কল্পনা চলে আসবে। হ্যাঁ, দেখো না, বই পড়তে পড়তে কিন্তু একটা সময় এমন হয় নিজেরে হিরো মনে হয়। হ্যাঁ, যে যখন একটা গল্পের বই পড়ি তো নায়ককে নিয়ে পড়তে পড়তে মনে হয় যে আমি এরকম হয়ে যাবো, আমি এমন, মুভি দেখতে গেলে যেমন হয়। তো দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, দেখো দ্য রুম, রুমটা কি, ঘরে, যে ঘরে, দ্য রুম, এখানে দ্য রুম বলতে নির্দিষ্ট একটা ঘর বোঝাচ্ছে, যে ঘরে, দ্য রুমে, যে দ্য রুম, যে ঘরে, উই সিট আমরা বসি, উই সিট অর্থ কি, আমরা বসি, যে ঘরে আমরা বসি, তাহলে যে ঘরে, দ্য রুম উই সিট, যে ঘরে বসি, ইন মেল্টস অ্যাওয়ে, মেল্টস মানে হচ্ছে কি, হ্যাঁ, মিলে যাওয়া, মেল্টস মানে মিলে যাওয়া, মেল্টস, MELTS, মেল্টস অর্থ মিলে যাওয়া, লিখে নাও, মেল্টস মিলে যাওয়া, মেল্টস অ্যাওয়ে মিলে যায়, সিট ইন মেল্টস অ্যাওয়ে মানে যে ঘরে, আমরা যে ঘরে বসি তা যায় মিলিয়ে, আমরা যে ঘরে বসি তা মিলিয়ে যায়। আসলে যে ঘরে বসি ওই ঘরের কি আর অস্তিত্ব থাকে? আমরা যখন বই পড়ি আমেরিকা নিয়ে, যখন বই পড়ি ইউরোপ নিয়ে, যখন বই পড়ি বিভিন্ন পৃথিবীর উন্নত দেশ নিয়ে, তখন কি আর আমরা ওই ঘর সম্পর্কে ভাবি যে আমি এখন ভাঙা ঘরের মধ্যে বসে আছি? আমরা বইয়ের মধ্যে পড়ি এবং বই সম্পর্কে, বইয়ের ওই লেখা পড়া সম্পর্কে যে কল্পনা করি, যে গল্পটা পড়ি, ওই গল্প সম্পর্কে যে কল্পনা করি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই ঘরের কথার মনে থাকে না যে আমি ভাঙা ঘরে বসে আছি, যে চেয়ারে বসে আছি, এটা আমার মনে থাকে না, আমার মন চলে যায় সেখানে। ওকে, অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে,
আর আমরা নিজেদের খুঁজে পাই খেলার মাঝে, আমাদের নিজেদের খুঁজে পাই খেলার মাঝে। অ্যান্ড অর্থ কি আর বা এবং, উই আমরা, ফাইন্ড অর্থ কি খুঁজে পাই, ফাইন্ড অর্থ খুঁজে পাই, আওয়ারসেলভস মানে নিজেদের, অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস আর আমরা নিজেদের খুঁজে পাই অ্যাট প্লে। এখানে প্লে গ্রাউন্ড বলতে পারতো, প্লে বলছে ওই খেলার মাঝে বা খেলার মাঝে। ওকে, অ্যাট প্লে খেলাধুলার মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। ওকে ওকে উইথ সাথে, সাম অন কেউ একজনের, হু যে, তাহলে এমন কারোর সাথে, একসাথে কি হবে উইথ সাম অন হু, এমন কারোর সাথে, উইথ সাম অন হু এমন কারোর সাথে, হু মানে কিন্তু কে বা যে, এই যে হু বলতে যে, এমন কারোর সাথে যে, বিফোর দ্য এন্ড যে বই শেষ হওয়ার আগেই, এমন কারোর সাথে যে বই শেষ হওয়ার আগেই। দেখো উইথ সাম অন হু বিফোর দ্য এন্ড, এমন কারোর সাথে যে বই শেষ হওয়ার আগেই, উইথ সাম অন মানে কি কেউ একজন, কোনো একজনের, উইথ সাথে, কোনো একজনের সাথে, হু যে, তো এমন একটু সাজায় বলো, এমন কারোর সাথে যে বিফোর দ্য এন্ড বই শেষ হওয়ার আগে, দ্য এন্ড বলতে এখানে ওই বইটা শেষ হওয়ার কথা বলতেছে। হ্যাঁ, মানে আমরা যখন গল্প পড়ি বা কোনো কিছু বিষয় নিয়ে পড়ি, হচ্ছে কোনো ইতিহাস গল্প যাই পড়ি না কেন, বই শেষ হওয়ার আগে কিন্তু আমাদের মনটা চলে যায় কোথায়, খেলার মাঝে, ওই ঘটনার মাঝে। মে মানে হতে পারে, মানে এমন সম্ভাবনা বোঝায়, মে বলতে বোঝাচ্ছে কি সম্ভাবনা, বিকাম মানে হওয়া, তাহলে হয়ে উঠতে পারে, হয়ে উঠতে পারে আওয়ার চুজেন ফ্রেন্ড আমাদের পছন্দের বন্ধু। হ্যাঁ, হয়ে উঠতে পারে আমাদের পছন্দের বন্ধু, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, হয়ে উঠতে পারে আমাদের পছন্দের বন্ধু। চুজেন মানে কি, চুজেন মানে হচ্ছে পছন্দের, ফ্রেন্ড মানে বন্ধু, চুজেন ফ্রেন্ড পছন্দের বন্ধু, আওয়ার অর্থ আমাদের, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড হয়ে উঠতে পারে আমাদের পছন্দের বন্ধু। আচ্ছা, মানে আমি একটা মনে করো যে ছোট একটা গল্পের বই পড়ছি, সেখানে গল্পের মধ্যে লেখা আছে যখন মানে ওই গল্পের যে মেন চরিত্র সে যখন ছোট ছিল তখন সে খেলাধুলা করতো, হচ্ছে মাঠে খেলতো, তারপরে বাসা বাড়িতে খেলাধুলা করতো, তারপরে বড়দের সাথে খেলতে যাইতো। তো এই যে তাদের এই যে মূল চরিত্র যে হিরো, তাকে নিয়ে যখন কল্পনা করছি তখন এই বই পড়া শেষ হওয়ার আগেই কিন্তু আমি ওই হিরোর সাথে খেলার মাঝে চলে গেছি, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো এরকম তোমার বাংলা বই যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর মধ্যে যদি কোনো থাকে এমন যে মনে হচ্ছে যে তুমি যখন পড়তেছো মনে হচ্ছে যে তুমিও ওদের সাথে খেলতে যাচ্ছ বই শেষ হওয়ার আগে কোনো একজনের সাথে, এবং তারা মনে হচ্ছে যে তোমার পছন্দের কেউ, হ্যাঁ তারা হচ্ছে তোমার পছন্দের কোনো বন্ধু। দেন or we sail along the page, or মানে কি অথবা, or অর্থ অথবা, we অর্থ আমরা, or we অথবা আমরা, sail মানে কি চলি ভেসে, sail মানে কি ভেসে চলা, sail অর্থ ভেসে চলা। তাহলে or we sail অথবা আমরা ভেসে চলি along the page সেই পাতায়, মানে পাতার যে কখন চলে যায়, একটার পর একটা পাতা কখন যে শেষ হয় তা আমরা বলতে পারি না, মনেও থাকে না। গল্প যখন পড়বে, খুব ইন্টারেস্টিং গল্প হলে কখন যে পাতার পর পাতা চলে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না, মনে হচ্ছে আমিই ভেসে চলে যাচ্ছি স্রোতের মধ্যে, অটো, হ্যাঁ আমার মনেই নাই। হ্যাঁ, ওকে, টু সাম আদার ল্যান্ড অর পেজ, টু সাম আদার মানে কি অন্য কোনো, সাম আদার অন্য কোনো, একটু মুখস্থ করো, লিখে নাও, সাম আদার অন্য কোনো, সাম আদার ল্যান্ড অর্থ কি দেশ, ল্যান্ড অর্থ ভূমি সচরাচর, তবে এই কবিতায় দেশ হিসেবে ব্যবহার করছে, অর এজ মানে কি বয়স, কিন্তু এখানে বোঝাচ্ছে একটা যুগ। হ্যাঁ, তো আমরা কোন যুগে কোন দেশে যে গল্প পড়ি সেই দেশে চলে যাই গল্পের সাথে, যে হচ্ছে যে যুগের গল্প পড়ি মনে হয় আমি যে ওই যুগেই আছি, তাই না, এরকম হয় গল্প পড়ার সময়। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশে বা যুগে। Here is our body in the chair, here is our body in the chair, body মানে কি দেহটা, body মানে দেহ, our body মানে আমাদের দেহ, our মানে আমাদের, body অর্থ দেহ, our body আমাদের দেহ, in the chair চেয়ারে, হ্যাঁ এখানে চেয়ারে, here মানে এখানে, here is our body in the chair, এখানে চেয়ারে পড়ে থাকে আমাদের দেহটা। আমরা চেয়ারে বসে গল্পের বই পড়ি, আমরা চেয়ারে বসে বিভিন্ন বই পড়ি তখন আমাদের এই বইয়ের সাথে আমাদের দেহটা মনটা চলে যায় বিভিন্ন যুগে,
হচ্ছে তোমার বিভিন্ন দেশে, কিন্তু আমার শরীরটা দেহটা পড়ে থাকে কোথায়? আমি যে চেয়ারে বসে বসে পড়ছি সেই চেয়ারে। খুব ইন্টারেস্টিং বইগুলো হলে এরকম হয়, হ্যাঁ, পড়ার সময় এমন হয়, সেটা গল্পের বই হোক আর যে কোনো বই হোক। বাট আওয়ার মাইন্ড, কিন্তু আমাদের মন, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, তবে মনটা পড়ে থাকে সুদূর সেখানে। আমার দেহটা যেহেতু চেয়ারে পড়ে থাকে, কিন্তু গল্প যখন পড়ি তখন আমার মনটা পড়ে থাকে কোথায়? সেই যুগে, সেই বললাম না, সেই দূর দেশে। বাট আওয়ার, মাইন্ড অর্থ কি? মন। আওয়ার মানে আমাদের, বাট অর্থ কিন্তু। বলো তো আমার সাথে, বাট, কিন্তু, আওয়ার, আমাদের, মাইন্ড, হ্যাঁ, মন ইজ ওভার দেয়ার। ওভার অর্থ এখানে, ওভার দেয়ার অর্থ পড়ে থাকা, বিলিয়ে থাকা, হ্যাঁ, তবে মনটা পড়ে থাকে সুদূর সেখানে। ইজ ওভার দেয়ার, হ্যাঁ, দেয়ার সেখানে, ওভার ওই সেই একটা নির্দিষ্ট জায়গায় পড়ে থাকে। ইজ অর্থ এখানে অবস্থান করা বোঝাচ্ছে, থাকা, পড়ে থাকা বোঝাচ্ছে, অবস্থান করা বোঝাচ্ছে। ইজ ওভার দেয়ার, সেখানে পড়ে থাকে। ইচ বুকস, প্রত্যেকটা বই, ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই একটি জাদুর বাক্স। ইচ বুকস, প্রত্যেকটা বই, ইজ আ ম্যাজিক বক্স, ম্যাজিক মানে কি? জাদু। ম্যাজিক বক্স মানে জাদুর বাক্স, হ্যাঁ। ইচ বুকস, প্রত্যেকটা বই হচ্ছে এক একটা জাদুর বাক্স। হুইচ উইথ আ টাচ এ চাইল্ড আনলক, একটা ছোট্ট শিশু যেমন অবুঝ, কিছুই বুঝে না, সেও কিন্তু যখন বই ধরে তখন সে কি হয়ে যায়? পুরো পৃথিবী সম্পর্কে তার ধারণা চলে আসে, পৃথিবীতে অনেক কিছু জানতে পারে। তো এটাই বোঝাচ্ছে যে আমরা যে কোনো অজ্ঞ মানুষ, এখানে শিশু বলতে একটা অজ্ঞকে বোঝাচ্ছে যে কিছুই বুঝে না। সো একজন অজ্ঞ মানুষ যে পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো বিষয় সম্পর্কে ধারণা নেই, বিশ্ব সম্পর্কে কোনো ধারণা নেই, জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই, সে যদি বই পড়ে তাহলে তার ব্রেনটা খুলে যাবে, আনলক হয়ে যাবে। আনলক মানে কি? আনলক মানে কি? আনলক মানে কি হলো বলো তো? খুলে যাওয়া। আনলক অর্থ খুলে যাওয়া। এ চাইল্ড, কোনো শিশু, টাচ স্পর্শ করা, উইথ, হ্যাঁ, হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক, হ্যাঁ, যা এক স্পর্শে খুলে কোনো শিশু, যা এক স্পর্শে কোনো শিশু খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, ইন বিটুইন, বিটুইন মানে মধ্যে, বিটুইন বলতে দুইজনের মধ্যে বোঝায়, হ্যাঁ। দেয়ার তাদের, আউটসাইড কাভার্স মানে কি? বাইরের দুই মোলাটের কথা বলতেছে। একটা বইয়ের দুই পাশে মোলাট থাকে, তাই না? একটা বইয়ের দুই পাশে মোলাট থাকে। যে কোনো একটা বই যদি আমি বলি যে এটা হচ্ছে তোমার ইংলিশ বই, তো এই ইংলিশ বইয়ে দুই পাশে মোলাট আছে না? দেখো তো, ইংলিশ বইয়ে কিন্তু এ পাশে একটা মোলাট আছে, হ্যাঁ, এ পাশে একটা মোলাট আছে, আর এ পাশে একটা মোলাট আছে। এই দুটো মোলাটের মধ্যে বলতেছে, বইয়ের বাইরের দুই মোলাটের মাঝে, এই যে দুটো মোলাট, হ্যাঁ, এই যে দেখো, এই যে দুটো মোলাট, এই দুটো মোলাটের মাঝে, ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স। কাভার মানে কি? মলাট। কাভার অর্থ মলাট, আর হচ্ছে তোমার বাইরের, এটা আউটসাইড মানে কি? বাইরের। আউটসাইড মানে বাইরের, আর বিটুইন মানে মাঝে। বিটুইন অর্থ কি বোঝাচ্ছে? এই যে মাঝে, বিটুইন অর্থ মাঝে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, বইয়ের বা তাদের, তো ওই তাদের বলতে বইয়ের কথা বোঝাচ্ছে, বইয়ের বাইরের দুই মোলাটের মাঝে, হ্যাঁ। দেন কি আছে? বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এই দুই মোলাটের মাঝে একটা বই যা কিছু ধারণ করে সবই তার পাঠকদের জন্য। কার জন্য? সবই তার পাঠকদের জন্য, তার লাভার্সদের জন্য। এই বইকে যারা ভালোবাসে তাদের জন্যই তো এই দুই মোলাটের মাঝে যা কিছু আছে। তো এটা কিন্তু একটা চমৎকার একটা কবিতা, যে কবিতাটা বোঝাচ্ছে মূলত হচ্ছে তোমার হচ্ছে একটা বই কিভাবে জ্ঞানের আলো ছড়াতে পারে, একটা বই থেকে কিভাবে একজন অজ্ঞ মানুষ, হ্যাঁ, হচ্ছে জ্ঞানী হতে পারে, হ্যাঁ, একজন অশিক্ষিত থেকে শিক্ষিত হতে পারে, পুরো বিশ্ব সম্পর্কে, জগৎ সম্পর্কে ধারণা রাখতে পারে একটা বই থেকে। এবং এই বই কিভাবে আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করে, এভরিথিং কিন্তু আমাদেরকে এই বইয়ের গল্প, এই বই কবিতাটা আমাদেরকে শেখালো আজকে, যে আসলে একটা বই থেকে আমরা কি কি শিখতে পারি, হ্যাঁ। একটা বই সম্পর্কে আর কি তোমার মূল থিম তুমি বলতে পারো যে বই সম্পর্কে, বই পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি, বই ছাড়া আমাদের শেখা সম্ভব না। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নেক্সট ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো, এবং আরও 10-15টা প্রশ্ন, যে একটা কবিতা থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিব। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ, মানে এখানে বলতেছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট সে। পোয়েট মানে কি বলো তো? পোয়েট মানে কি? কে পারো? পোয়েট মানে, পোয়েম মানে কবিতার, পোয়েট মানে কি? কবি। তো এখানে বলতেছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে, কবি কি বলতেছে অ্যাবাউট দ্য গুড থিংস, এই কবিতার ভালো দিক সম্পর্কে, দ্যাট, যা, রিডিং আ বুক ক্যান ডু
টু ইউ, মানে এই মানে কবিতায় কবি বলতে চেয়েছেন কি, যে বই থেকে পড়ে তুমি কোন ভালো দিকটা নিতে পারবা। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার বুক টু ইন দ্য ওপেনিং লাইন্স অফ দ্য পোয়েম, মানে প্রথম লাইনে, হ্যাঁ, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার তুলনা করেছিল, হ্যাঁ, কিসের সাথে বলো তো? ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড, বিশ্বে তোমার বিস্ময় জগৎ সম্পর্কে বলেছে, বিস্ময় জগতের সাথে তুলনা করেছে বইকে, তাই না? এই কবিতার মধ্যে কবি কম্পেয়ার করেছে বইকে টু দ্য ওপেনিং লাইন, প্রথম লাইনে। তারপর বলতেছে হাউ ডাজ দ্য পোয়েম ডিসক্রাইব দ্য ওয়ে বুকস ফ্লাই টু আস, কীভাবে আমরা উড়তে পারি বই পড়ে, বইয়ের মাঝে থেকে বর্ণনা করেছে। হাউ ডাজ দ্য পোয়েম ডিসক্রাইব, কবি, হ্যাঁ, কবিতাটি কিভাবে বর্ণনা করেছে, দ্য ওয়ে বুকস ফ্লাই টু আস, মানে বই আমাদেরকে উড়ায়, আমি বসে থাকি ঘরে আর যখন পড়ি তখন উড়তে থাকি কল্পনার জগতে, বইতে যা লেখা থাকে সেই জগতে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী, এই কবিতাটি অনুযায়ী, হাউ ডু বুকস প্রোভাইড কমফোর্ট টু কম্পানিয়নস, হ্যাঁ, কম্পানিয়নশিপ, উপাসে আরও আছে কম্পানিয়নশিপ, হ্যাঁ, মানে সঙ্গী সাথী হিসেবে, হ্যাঁ, কবি ওই যে হচ্ছে আমরা খেলার সাথী খুঁজে পাই বইয়ের মাঝে, তাই না? হ্যাঁ, পড়ার সময়। তো হাউ ডু বুকস প্রোভাইড, কীভাবে বই একজন বন্ধু ব্যবস্থা করে দিচ্ছে, তো খুব ভালো বন্ধু ব্যবস্থা করে দিচ্ছে, সেটা তুমি লিখবা। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য পোয়েটস, হ্যাঁ, পোর্ট্রায়াল অফ বুকস অ্যাজ ম্যাজিক্যাল অ্যান্ড টাইমলেস, হ্যাঁ, মানে এই বই যে এতটা ম্যাজিক্যাল, জাদুর বাক্স, এটার সাথে তুমি কি একমত? হ্যাঁ, কবি যেটা বোঝাতে চেয়েছে, হোয়াই অর হয় নট, কেন, যদি ইয়েস বলো তাহলে কেন হ্যাঁ, যদি না বলো তাহলে কেন না। নেক্সটে আমরা ইনশাল্লাহ এগুলোর অ্যান্সার নিয়ে ভিডিও চলে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটা চাই সবার কাছে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।